मेरा नाम भी करना चाहिए, बैनर भी बनाना चाहिए, सब कुछ ठीक ठाक है, लेकिन अमल का खबर नहीं है। ওই যে 5 টাকা বাড়ানোর কারণে মানুষের আহ শব্দ বের হইতেছে, ওই আহের কারণে তোর বিল্ডিং, তোর এসি, তোর শান্তি সবকিছু উপর আল্লাহর গজব নাযিল হইছে। তুই দুনিয়াতেও চলবি, তুই আখিরাতেও চলবি, তোর পোলাপান তোকে জুতার বাড়ি দিবে, তুই সমাজে অশান্তিতে বিরাজ করবি, তোর দুনিয়া ও আখিরাত সব তুই নিজে জালেম হয়ে বরবাদ করছো। কি বলেন ঠিক কিনা? আমাদের আমল দিন দিন ডাউনে যাওয়ার দরুন আমরা সংখ্যায় বেশি হওয়ার পরেও, মসজিদ বেশি থাকার পরেও, মাদ্রাসা বেশি থাকার পরেও, তালিমি কাজ বেশি থাকার পরেও, লেখালেখি বেশি হওয়ার পরেও, বিভিন্ন রকমের খেদমত বেশি হওয়ার পরেও আমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাচ্ছি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। মহিলা আল্লাহর হুকুম পালন করে খাস পর্দা করতেছে, আর বাংলাদেশ কাস্টম অফিসার সে বলতেছে কি হইছে, একটু অফিসাররে দেখাইলে কি সমস্যা, কি খুলতে বলেন চেহারা। এজন্যই তো ইসলাম বলেছিল মানুষের অধিকার নিশ্চিত করো, দুনিয়া জান্নাত হয়ে যাবে। আজকে সর্বপ্রথম আল্লাহর দরবারে শুকর আদায় করব যে আমাদের বাংলাদেশে তাবলীগ জামাতের প্রধান মার্কাজ কাকরাইল, এই কাকরাইলে অনাকাঙ্ক্ষিত একটা পরিস্থিতি হওয়ার সম্ভাবনা ছিল উভয় দলের নিজেদের মতে অনড় থাকার কারণে, কিন্তু সেটা গত 2 দিন আগেই আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ একটা সুরাহার মধ্যে গেছে, যে কারণে আজ সকালে কোনো রকমের অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি হয় নাই। আমরা বলি আলহামদুলিল্লাহ। পরিস্থিতি এতই জটিল ছিল যে যদি উভয় পক্ষ তাদের দাবিতে অনড় থাকতো তাহলে হয়তো রক্তারক্তি, মারামারি, খুনাখুনি, লাশ পড়া এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হইতো যার ব্যাখ্যা করে শেষ করা সম্ভব নয়। আল্লাহ পাক আমাদেরকে এই পরিবেশ থেকে মাহফুজ রেখেছেন, হেফাজত করেছেন, এজন্য আমরা দিল থেকে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজ আমরা নতুন কোনো আলোচনা করব না। গত সপ্তাহে যে আলোচনা হয়েছিল এটাকে আরেকটু আগায় নেওয়া দরকার, কারণ আমাদের নিজেদের শুদ্ধি, আত্মশুদ্ধি, ইসলাহ হওয়ার দরকার আছে কি নাই? নাকি আপনারা সবাই শুদ্ধ মুসলমান? শুদ্ধ মুসলমান না, আমরা শুদ্ধতার দাবি করি, আশা করি, চেষ্টা করব, কিন্তু আসলে আমাদের ভুল আছে। এই ভুলগুলো কি পরিবর্তন হওয়া দরকার, সংশোধন হওয়া দরকার। ভুলগুলো থেকে আমাদেরকে বাঁচা দরকার, যাতে করে আমরা ভুলের মধ্যে থেকে শয়তানের ফাঁদে পা দিয়ে আমাদের ঈমান আমল নষ্ট না হয়, আমরা ক্ষতিগ্রস্ত না হই। আল্লাহ সকলকে বুঝার তৌফিক দেখ, সবাই বলি আমিন। আমরা যেভাবে করে আওয়ামদেরকে, সাধারণ মানুষদেরকে চুরি, ডাকাতি, খুন, খারাপি, অনিয়ম, জুলুম, নির্যাতন, জেনা, বেবিচার এগুলির বিরুদ্ধে বলি, ঠিক সাথে সাথে আমরা আলেম ওলামারাও নিজেদেরকে, নিজেদের জন্য, আমাদের তাবলিগি ভাইদের, আমাদের বিভিন্ন ইসলামী দলের, বিভিন্ন মাদারিসে কওমিয়া সহ বিভিন্ন মাদ্রাসার ছাত্রদের আমরা আমাদের আত্মশুদ্ধির জন্য কথা বলি, এবং এটা কোরআনেরই বক্তব্য। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ, সবাই বলি আমিন। বিষয়টা এমন না যে ওনাদেরকে বলবো এনাদেরকে বলবো না, এটা ইনসাফ না, এটা জুলুম। আল্লাহর ঘর মসজিদে যদি কোনো সভাপতি অনিয়ম করে এটা যেমন জুলুম, যদি কোনো ইমাম অনিয়ম করে এটাও জুলুম। আল্লাহর ঘর মসজিদে সাধারণ একজন মুসল্লি যদি জুলুম করে এটাও জুলুম। একজন তাবলিগের সাথী ভাই যার মসজিদ কেন্দ্রিক কাজকর্ম, ইবাদত, আমল নামা, সে যদি অনিয়ম করে সেটাও জুলুম। অতএব আমাদের সকলকে বাঁচতে হবে এই জুলুম থেকে। আল্লাহ বুঝার তৌফিক দেখ, সবাই আবারও বলি আমিন। কারণ কি? কারণ আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন। কারণ কি? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন আপনি ইচ্ছা করলেই অনিয়ম করতে পারবেন না, আপনি ইচ্ছা করলেই রদ বদল করতে পারবেন না, এদিক বলবেন ওদিক বলবেন না, একদিক বাঁচায় নেবেন, একদিককে আপনি সুযোগ দিবেন, একদিককে বেশি বলবেন, ইম্পসিবল। এই সুযোগ ইসলাম দেয় নাই। ইসলাম সবার জন্য সমান। আমরা বলি আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ামান আযলামু মিম্মান মানা'a মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সা'a ফী খারাবিহা উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খাইফিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর ঘর মসজিদ ইবাদতের জন্য। এই মসজিদে ইবাদত করতে যে বা যারা ডিস্টার্ব করবে, যে বা যারা ক্ষতিগ্রস্ত করবে, যে বা যারা খারাপি করবে, ওয়ামান আযলামু মিম্মান মানা'a মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু, আল্লাহর ঘর মসজিদে যারা ইবাদত করে, যারা আমল করে, তাদেরকে যারা ডিস্টার্ব করবে, এর চাইতে বড় জালিম আর কে হতে পারে? প্রশ্ন তুলেছেন কে? আল্লাহ। আয় নাই, জোরে কইতে হবে, প্রশ্ন তুলেছেন কে?
আল্লাহর নাম তো মন বইরা নিবেন। আল্লাহর নাম নেওয়াই মানে আপনার আমল আপনার লাভ। হুজুর জোরে কইতে কইছি কইলেন আর কি, না এটা না। হুজুর কইলেও জোরে কম, হুজুর না কইলেও জোরে কম। আমি আল্লাহর সাথে এমন সম্পর্ক রাখবো যে দুনিয়ার সমস্ত কিছু আসলেও আল্লাহর সাথে আমার সম্পর্কে যাররা পরিমাণ কমতি করতে পারবে না। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আমিন। হ্যাঁ, বলেছেন কে? আল্লাহ। আল্লাহ কি বলেছেন? ওয়ামান আযলামু মিম্মান মানআ মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। যে আল্লাহর ঘর মসজিদে যারা ইবাদত করে, আল্লাহর ঘর মসজিদের কার্যক্রম, আল্লাহর ঘর মসজিদের সিস্টেম, মসজিদের এই সব কিছু আল্লাহর ইবাদতে মগ্ন থাকবে, নিমগ্ন থাকবে, এইটার মধ্যে যে বা যারা বাধা দিবে, বিঘ্ন ঘটাবে, কৌশল করবে, ঝামেলা করবে, সিস্টেম করবে, এর চাইতে বড় জালিম আর কে আছে? বলেন কে? আল্লাহ। তাহলে আমরা খারাপ কমিটির ব্যাপারে যেভাবে বলবো, খারাপ ইমামের ব্যাপারেও বলবো, খারাপ সাথী ভাইয়ের ব্যাপারেও বলবো, খারাপ মুসল্লির ব্যাপারেও বলবো, খারাপ প্রতাপশালীর ব্যাপারেও বলবো, খারাপ রাজনৈতিক নেতার বিরুদ্ধেও বলবো, মসজিদের জন্য যারাই সমস্যা আমরা তাদের সবার বিরুদ্ধে বলবো, সমানভাবে বলবো। সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক। আমরা আবারও বলি আমিন। এবার আসেন, গত সপ্তাহে যে কথাগুলো বলছিলাম এগুলোর সামারি একটু টানা দরকার সামনে। এর মাঝেই একটু আমরা আমেরিকা থেকে ঘুরে আসি। অনেকে খুশি হয়ে গেছে, হুজুর তো মিথ্যা কথা কইব না, আবার এই মুহূর্তে আমেরিকা থেকে ঘুরে আসি কিভাবে? এটা উপস্থাপনার একটা কৌশল। মানে আমেরিকা নিয়ে কিছু কথাবার্তা বলা, কিছু কারগুজারি করা, কিছু কারগুজারি শোনা, বা অন্যদের থেকে শুনেছি সেটা নকল করা। এই এলো, চলেন একটু আমেরিকা থেকে ঘুরে আসি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ। সবাই বলি আমিন। দেখেন, আমেরিকা বলার পরে আপনারা খুশি খুশি ভাব, মানে কি বলেন তো? মানে আমেরিকা এমন এক ব্যাপার যেখানে যাইতে পারলেই শান্তি, যেখানে সাথে সম্পর্ক রাখতে পারলেই শান্তি। আমেরিকায় যদি কোনো আত্মীয় থাকে আর সে যদি ওখান থেকে ফোন করে, তাইলে আমার লাগার আর কে পায়? বহুত ভালো আছি, বহুত খুশি আছি। তার মানে দুনিয়ার সামান্য একটু সম্পদ, দুনিয়ার সামান্য একটু পদমর্যাদা, দুনিয়ার সামান্য একটু ভালো থাকা, এইটার জন্য মানুষ কত হাসপাস করে, কত এই দিক সেদিক করে, কত ব্যাপার স্যাপার আছে। আল্লাহ আসলে আল্লাহ পাক মূল সম্পদ তো আল্লাহ পাক রাখছে আমাদের কাছে, আমাদের অন্তরে, আমাদের ইমানে, আমাদের আমলে, আমাদের মসজিদে, আমাদের মাদ্রাসায়, আমাদের ইসলামী পরিবেশে। বলেন না আলহামদুলিল্লাহ। শুধু উপলব্ধির অভাব, শুধু উপলব্ধির অভাব। উপলব্ধি করতে পারলেই আপনি পেয়ে যাবেন আসল সম্পদ আসলে আপনার কাছে। আল্লাহ বুঝার তৌফিক দেখ। সবাই বলি আমিন। তাবলীগ ইস্যুতে বেশ কিছু কথা মিডিয়াতে বলার দরুন বিভিন্ন দেশের বিভিন্ন মানুষের সাথে বিভিন্নভাবেই আমার পার্সোনালি কথা বলতে হয়। দুই একটা অনুষ্ঠানও আনুষ্ঠানিকভাবে হয়, যেটা আপনারাও দেখেন। আর আপনারা যেটা দেখেন না সেটা হলো এর বাইরে আমার সাথে বিভিন্নভাবে মোবাইলে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, এনিওয়ে বিভিন্নভাবে আমার সাথে কথাবার্তা হয়। তো এক ভাই অনেক লম্বা অনেক কারগুজারি শুনাইছেন, সেখান থেকে আমরা দুই একটা কথা বোঝার চেষ্টা করব আর বাংলাদেশের সাথে মিলাবো, কম্পেয়ার করব। আমরা আসলে কতদূর ভালো আছি আর কতদূর খারাপ আছি এইটা বোঝার জন্য। দেখেন, ওয়াজ মাহফিলে আপনারা শুনে থাকেন, ওয়াইজিনে কারাম বলে থাকেন, মিথ্যা বলেন না, অবশ্যই সত্য। আমেরিকার হালচাল, বিশেষ করে পর্দা পুশিদা, তারপরে মদ, জেনা, ব্যভিচার, এই সমস্ত ব্যাপারে অনিয়মের যে বিষয়গুলো আছে, এগুলো ওয়াইজিনে কারাম আপনাদের কাছে বলে থাকেন, আপনারা শুনে থাকেন। আমরা এই ক্ষেত্রে কম্পেয়ার করতে গেলে দেখি যে পরিবেশগত দিক থেকে মদ, জেনা, ব্যভিচার, এই সমস্ত বেহায়াপনা, অনিয়ম, এগুলোর থেকে আমরা আমেরিকার চাইতে অনেক ভালো আছি। কি বলেন, ঠিক কিনা? এটা মাথায় রাখবেন। এটা আপনি ওয়াজে শুনেন, কথাও বাস্তব, মিথ্যা না। কিন্তু আজকে আমি যেটা বলবো সেটা দেখা যাবে হয়তো আপনার পরিবেশের সাথে নাও মিলতে পারে। আপনি হয়তো একটু ভেবা চাকা খেয়ে যেতে পারেন। বলে কি? আপনি বলতে বাধ্য হবেন হয়তো, বলে কি? আমেরিকার এক সাথী ভাই শেখ ওয়াহিদুজ্জামান, তিনি আমেরিকার পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করেন। এখনো আর রানিং আছেন কিনা আমি ঠিক জানি না। ভালো উচ্চপদস্থ কর্মকর্তা শেখ ওয়াহিদুজ্জামান, তিনি আমার সাথে পার্সোনালি অনেক কথাবার্তা বলেছেন অনেক ব্যাপারে, ওনার কর্মস্থল সম্পর্কে, পরিবেশ সম্পর্কে, বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশি পরিবেশ সম্পর্কে বিভিন্ন ব্যাপারে কথাবার্তা হয়েছে। উনি দুইটা শো করছেন, অনেক কথাবার্তাও হয়েছে। তো ফেসবুকে লাইভের মাধ্যমে উনি অনেক কথাবার্তাও জাতিকে বলেছেন। তো উনি আমার সাথে যে কথাগুলো বলেছেন এবং আফসোস করেছেন, আমি আলেম হওয়ার পরে আমি মাঠে ময়দানে আমেরিকার চরিত্র নিয়ে নেগেটিভ বক্তব্য করি এবং সে কথাগুলো বাস্তব, তারপরেও আমি বাংলাদেশের সাথে আমেরিকাকে ওনার কথা মোতাবেক কম্পেয়ার করতে গিয়ে আমি লজ্জিত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ। জোরে বলেন আমিন।
উনি একটা কারগুজারি শুনাইছেন, ভাই আমেরিকায় তো আপনারা জানেন বেপর্দা বেহায়াপানা অনিয়ম সত্য, কিন্তু উনি বলছেন কিন্তু আমি আমেরিকার কোনো এক ইমিগ্রেশন পার হতে গিয়ে যখন আমি আবেদন করলাম যে আমার ওয়াইফ সে তো খাস পর্দা করে, তা আপনারা জানেন ইমিগ্রেশন পাসের সময় চেহারা দেখাইতে হয়, পাসপোর্টের সাথে মিলাইতে হয়। এখন কর্মকর্তা পুরুষ, এখন পুরুষের সামনে যদি মহিলা বোরকা খুলে চেহারা খুলে খাস পর্দা থাকলো? থাকে না। তো উনি ওখানকার তাবলিগের সাথী ভাই, উচ্চপদস্থ বয়স্ক মানুষ, উনি আমেরিকান এই অফিসারের কাছে আবেদন করলেন যে আমার ওয়াইফ ইসলামী রুলস মেনে চলে, ইসলামী বিধিবিধান মেনে চলে, সে খাস পর্দা করে, সে পুরুষ কর্মকর্তাকে চেহারা দেখাবে না। তারা ফার্দার আর কোনো শব্দ করে নাই। তারা অল্প সময়ের নোটিসে আশেপাশে থেকে কোনো একজন মহিলা অফিসার এনে তাকে আলাদা সাইডে নিয়ে, যেভাবে মহিলাদের আলাদা ইয়ে থাকে, কাউন্টার থাকে, ওইভাবে কাউন্টার না, ঠিক আলাদা ব্যবস্থাপনায় তাকে চেক করে সম্মানের সাথে বিদায় দিয়েছে। বলেন না আলহামদুলিল্লাহ। সেম এই ফ্যামিলি। কে বলেন? আমার সাথে বলতে হবে। ওয়াজ না বুঝলে হবে না। ওয়াজ জিন ফেরেশতারি করি না, ওয়াজ আঙ্গাল বাঙ্গাল রে করি না, ওয়াজ অশিক্ষিত মূর্খদের সামনে করি না, ওয়াজ করি সিদ্ধিরগঞ্জ জ্ঞানী গুণী মানুষের সামনে। আমার কথা বুঝতে হবে এবং রিপ্লাই দিতে হবে। কোন ফ্যামিলি? সেম এই ফ্যামিলি, মানে ওই ফ্যামিলিটাই। তিনি নিজেই শাহেদ, তার সাথেই ঘটনা ঘটেছে, সে রাজ সাক্ষী, তার সামনে ঘটনা ঘটেছে, তার সাথে ঘটনা ঘটেছে, অতএব সে বর্ণনা করতেছে। তার বক্তব্য হলো, ভাই বাংলাদেশ এয়ারপোর্টে কখনো কোনো এক সময়, এই রিসেন্টলি ছুটিতে আসছিলেন উনি, ওনার ওয়াইফ সহ। তো বাংলাদেশ এয়ারপোর্টে যখন আসছে, এখানেও কাস্টম আছে, এখানেও চেহারা দেখাইতে হবে মহিলার। তো অফিসার বলছেন যে ওনার তো চেহারা দেখাইতে হবে। তো এই শেখ ওয়াহিদুজ্জামান ভাই উনি আবেদন করলেন যে ভাই ইনি তো খাস পর্দা করেন, তো ইনি চেহারা দেখাবেন না, আপনাদের একজন মহিলা কর্মকর্তা আসলে ভালো হয়, তিনি দেখলে ভালো হয়। এখন এই পুরুষ কর্মকর্তা তিনি এনারে সবক দিতেছে। বাঙালি জাতি ক্ষেত্র বিশেষ এত নিকৃষ্ট আচরণ করে, যেই ব্যাপারে তার যার্রা পরিমাণ কোনো ধারণা নাই, ওই ব্যাপারে সে অনধিকার চর্চা করে, সবক দেওয়া শুরু করে, অধিকার খাটাইতে চায়, জুলুম করে এবং নিজে হামকুচ হো গিয়া, আমি বিরাট ব্যাপার, এইরকম অনধিকার চর্চা করে। আছে কি নাই? এটাও জুলুম, এটাও জুলুম। লাগছে কোথায়? বিষয়টা খেয়াল করছেন? মহিলা আল্লাহর হুকুম পালন করে খাস পর্দা করতেছে, আর বাংলাদেশ কাস্টম অফিসার সে বলতেছে কি হইছে, একটু অফিসাররে দেখাইলে কি সমস্যা, কি খুলতে বলেন চেহারা। এই কথা বলার পরে শেখ ওয়াহিদুজ্জামান তাবলিগের প্রবীণ সাথী ভাই, তার ওয়াইফ পাশে থেকে শুই না, তাকে ডাইকে নিয়ে বলতেছে আপনি কিছু বলেন না কেন একে? মহিলা বলতেছে এই কর্মকর্তাকে আপনি কিছু বলেন না কেন? এখন ইনি তো জানে বলবে কি, বলার কি আছে, তারপরও রিকোয়েস্ট করতেছে যে ভাই ইনি তো মুখ দেখাইবে না, আপনি একজন মহিলা কর্মকর্তা আনেন। তারপর অনেক রিকোয়েস্টের পরে এরপর মহিলা কর্মকর্তা আইনা এনাকে কাস্টমারের কাজ সারায় তারপরে বিদায় দিলেন। এখন উনি আমাকে জিজ্ঞাসা করলেন, হুজুর এবার আপনি আমাকে বলেন, আমি আমেরিকায় প্রবাসী, আমেরিকায় থাকি, আমি আমার ওয়াইফকে নিয়ে আমেরিকার কোনো একটা ইমিগ্রেশন পাস করতে গিয়ে তার ওইখানে মহিলা ব্যবস্থাপনা ছিল না, আমি বলার সাথে সাথে ফার্দার আর কোনো ঝামেলা করে নাই, মহিলা কর্মকর্তা আইনা আমার স্ত্রীর খাস পর্দা রক্ষা কইরা এরপরে সে কাস্টম পাস করাইছে। আর আমার বাংলাদেশে এয়ারপোর্টে কাস্টম অফিসারকে এই শর্তের কথা বলার পরে, শরীয়তের কথা বলার পরে, আমার স্ত্রী পর্দা করার কারণে সে চেহারা দেখাইতে পারবে না বলার পরেও আবার সে জুলুম করতেছে। সে বলতেছে কি হয় অফিসারকে দেখাইলে, সে আল্লাহর বিধানের উপরে কলম ধরতেছে। এখন আপনি আমাকে বলেন আসলে আমরা ভালো আছি কোথায় আর খারাপ আছি কোথায়? আপনি বলেন, আমি যা বললাম তা যদি সত্য হয় এই কথার জবাব আমি দিতে পারি? আপনি দিতে পারেন? এখন আপনি আমাকে বলেন ওয়াজ বেশি হয় কই, এখানে না আমেরিকায়? ওয়াজ বেশি হয় কোথায়? কোরআন হাদিসের কথা বেশি হয় কোথায়? মুসলমানের সংখ্যা বেশি হয় কোথায়? সব কিছু বেশির পরেও আল্লাহর বিধানের খবরও নাই। এখন আপনি আমাকে বলেন, আমি যদি আপনাকে ডিপ অ্যানালাইজের কথা বলি তাহলে আপনি আমাকে ইনসাফের সাথে বলবেন, এই আমেরিকান কর্মকর্তা সে কি আল্লাহর বিধানের কারণে ওনাকে মহিলা দিয়া কাস্টম পাস করাইছে নাকি তার অধিকারের কারণে? না না, মোটেও না। আমেরিকান অফিসার আল্লাহর বিধানের কারণে করে নাই, সে করেছে তার একজন নাগরিক, তার অধিকার আছে। সে যখন দাবি করেছে আমি ধর্ম মানি, আমার ধর্ম মানতে আমাকে অধিকার দাও, সেই অধিকার আদায়ের কারণে তাকে সেই সুযোগ দেওয়া হয়েছে। বলেন না আলহামদুলিল্লাহ।
এজন্যই তো ইসলাম বলেছিল মানুষের অধিকার নিশ্চিত করো, দুনিয়া জান্নাত হয়ে যাবে, দুনিয়া জান্নাত হয়ে যাবে। আর এই অফিসার কি করলেন? অধিকার দিছেন? বাংলাদেশ কর্মকর্তা, কাস্টমসের কর্মকর্তা অফিসার অধিকার দিছেন? না না না, অধিকার তো দেয় নাই, বরং আরো ধর্মীয় ব্যাপার বলার পরেও পাত্তা না দিয়া সে ধর্মের উপরে উস্তাদি করতে গিয়ে আল্লাহর বিধানের উপরে সে আইন কলম তুলতে চায়, আল্লাহর আইনের উপরে সে বিধান অ্যাপ্লাই করতে চায়। সে কয় একটু দেখলে কি হইছে, একটু দেখা জায়েজ নেই, একটু দেখা জায়েজ নেই, হারাম, সম্পূর্ণ হারাম। হ্যাঁ, যদি কোনো ব্যবস্থাই না থাকে তখনকার ব্যাপার ভিন্ন, ব্যবস্থা তো আছে। এখন তো মহিলা কর্মকর্তা সব সেক্টরেই আছে, তো আপনি দিচ্ছেন না কেন? আসলে আল্লাহর বিধানের ব্যাপারে ডোন্ট কেয়ার, আল্লাহর বিধানের ব্যাপারে কোনো পাত্তাই নাই। এরপর কিসের মুসলমান আপনি? ফাইজলামি কথাবার্তা। শতকরা 90, 95, 80 কথা কইয়া যে আমরা আত্ম অহংকার করি না, আমরা যে গর্ব করি, আমরা যে বলি, এগুলো ফাইজলামি কথাবার্তা। কথা সত্য কিন্তু বাস্তবতায় নাই। কথা সত্য, বাস্তবতা কি? খাতা কলমে আছে, গোয়ালে নাই। কি একটা কথা আছে না? কি? মাশাআল্লাহ, মুরব্বীদেরকে লাগে। কাজীর গরু কিতাবে আছে, গোয়ালে নাই। লেখায় আছে, ফাইলে আছে, গোয়ালে কি? গরু নাই। এই হলো বাস্তবতা। তো আমাদের এখন ওয়াজ মাহফিল তো হয়ে গেছে প্রফেশনাল। বক্তা भी ऐसा है, महफिल सजाना चाहिए, सबको मजा देना चाहिए, मेरा नाम भी करना चाहिए, बैनर भी बनाना चाहिए, सब कुछ ठीक ठाक है, लेकिन अमल का खबर नहीं है। কন্যা নাউজুবিল্লাহ। এজন্য সব শুদ্ধ করতে হবে, ফাজলামি চলবে না। ইসলাম নিয়ে ফাজলামি চলে না, চলবে না, এটা চলতে দেওয়া উচিত না। এজন্য আপনার বিবেক খোলার জন্য আমি বলছি, ভাই দেখেন, আজকে আমি যে কথাগুলো বললাম, শেখ ওয়াহিদুজ্জামান ভাইয়ের কথা, এটা আমার বানানো কোনো কথা না। সম্ভবত এখনো হোয়াটসঅ্যাপে আছে, উনি অনেক কথা আপনার অডিও ইয়েতে দিয়েছেন, মেসেজে দিয়েছেন, সেই অডিও ভয়েসগুলো এখনো আছে। তাহলে সে গতকালকেও আমার সাথে রাতে কথা বলছে, লাইভ কথা বলছে, আপনারা হয়তো অনেকেই দেখে থাকবেন, স্বাভাবিক। তো এখন আপনি আমাকে বলেন, আমি বাংলাদেশের 90%, 92%, 93%, 95%, 85% মুসলমানের দেশে আমি একজন আলেম মানুষ, আমি এই দেশে শান্তিপূর্ণভাবে চলতে পারতেছি, আলহামদুলিল্লাহ, ভালো। কিন্তু আমার ধর্মের ব্যাপারে এই দেশের মানুষ এতটা বেখবর, অথচ ওই দেশের মানুষ, তারা আমার ধর্মের মানুষ না হওয়ার পরেও শুধুমাত্র অধিকার দেওয়ার কারণে আমি আমার ধর্ম পালন করতে পারতেছি। তাহলে আফসোসের ব্যাপার যে আমরা আজকে মুসলমানের দেশের মানুষ হয়েও, মুসলমান হয়েও আমরা মারামারি, কাটাকাটি, হানাহানি, যা পরিবেশ এখন আমাদের বাংলাদেশে, বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে যা পরিবেশ, কিছু কিছু ক্ষেত্রে মানুষের কাতারেই পড়ে না, কিছু কিছু ক্ষেত্রে মানুষের কাতারেই পড়ে না। আমি আপনি জীবিত মানুষ, আপনার সামনে ওপেন বলতেছি। তো মানুষের কাতারে যদি না পড়ে তো ধর্ম তো পরের ব্যাপার। আগে তো মানুষ হইতেই, এরপরে না ধর্ম। আপনি যদি কমন সেন্সের মানুষই না হন, তা আপনি ধর্মীয় মানুষ হবেন কিভাবে? আগে কমন সেন্সের মানুষের পরিচয় দিতে হবে যে হ্যাঁ, আমি কমন সেন্সওয়ালা একজন মানুষ, সাধারণ বিবেকটা আমার কাজ করে, আমি মানুষের অধিকারের ব্যাপারে সতর্ক, সচেতন, আমি মানুষের অধিকার দিতে চাই, আমি কারোর উপর জুলুম করি না, এই একটা স্বাভাবিক পর্যায়। এরপর আপনি মুসলমান, তখন কি আপনি ভালো মুসলমান হইতে পারেন। না হলে আপনি গরু খাওয়েন না মুসলমান, নামের মুসলমান, কাজের মুসলমান আপনি হইতে পারেন নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ, সবাই বলি আমিন। ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين। এই আয়াতের তরজমা তাফসীর করতে গেলে আরেকটা আয়াত চলে আসে, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ পাক বলেছেন, যারা দুনিয়ার জীবনে আমি আল্লাহর কালামকে, নবীর হাদিসকে, ইজমা ও কিয়াস এটার সাথে রিলেটেড, এক কথায় শরীয়তকে যারা পাত্তা না দিবে, যারা না গুনবে, যারা মূল্যায়ন না করবে, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার দুনিয়ার জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণ করে দিবেন। জোরে কর নাউযুবিল্লাহ। ওয়াজটা মনে রাখবেন, সারা জীবন কাজে দিবে। আজকে দুনিয়ায় আমাদের বাংলাদেশে জিনিসপত্রের দাম বাড়ছে না কমছে? বাড়ছে। আপনি লিখে রাখবেন এটা, আজকে তারিখ দিয়ে সাদা কাগজে বাসায় গিয়ে লিখে রাখবেন যদি পারেন কষ্ট করে, যে আল্লাহর আইন ছাড়া আল্লাহর জমিনে আল্লাহর মানুষ, এই মানবতা কখনো মুক্তি পেতে পারে না, শান্তি পেতে পারে না। যার বাস্তব একটা উদাহরণ আপনাকে দেই। আমরা বাংলাদেশের মানুষ বেশি, বাংলাদেশে মসজিদ বেশি, বাংলাদেশে মাদ্রাসা বেশি, বাংলাদেশে ধর্মীয় কাজ বেশি, এটা বলে আমরা আত্মতৃপ্তির ঢেকুর তুলতেছি। অথচ
আমাদের আমল ডাউনে যাওয়ার দরুন, আমাদের আমল, এটা আপনাদের বলতে হবে, আমাদের আমল, আরো আবার বলেন, আমাদের আমল দিন দিন ডাউনে যাওয়ার দরুন আমরা সংখ্যায় বেশি হওয়ার পরেও, মসজিদ বেশি থাকার পরেও, মাদ্রাসা বেশি থাকার পরেও, তালিমি কাজ বেশি থাকার পরেও, লেখালেখি বেশি হওয়ার পরেও, বিভিন্ন রকমের খেদমত বেশি হওয়ার পরেও আমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাচ্ছি। জোরে কর নাউযুবিল্লাহ। আমি বারবার মনে পড়ে, আমরা এরকম কথা বারবার পড়েছি, ডিপে যেতে পারবো না। সেটা কি? আল্লাহ পাক, মানে আমরা যদি আল্লাহর ইবাদত না করি, সে ফর এক্সাম্পল, উদাহরণ হিসেবে ধরেন, আমরা বাংলাদেশের মানুষ হইতে শুরু করে সারা দুনিয়ার সবাই যদি আল্লাহর নাম একবারও না নেই এবং আল্লাহর কোনো ইবাদত না করি, উদাহরণ, মাআযাল্লাহ, আল্লাহ মাফ করুন, আমরা সবাই যদি ইসলাম থেকে খারেজ হয়ে যাই, দুনিয়ায় একটা মানুষও মুসলমান নাই, তখন আল্লাহ পাক অন্য কোন জাতির মাধ্যমে তার ইবাদত করায়া নিবেন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমাকে লাভ না লস? এই আপনি আমি আমরা ইবাদত করলেই কি না করলেই কি? ইবাদত কার জন্য বলেন? বল, ইবাদত কার জন্য বলেন? এই আগের বার কইলেন আল্লাহর জন্য, এবার কইলেন নিজের জন্য, মানে কি? আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর জন্য। ওই তর্জমাটাও ঠিক, কিন্তু আসলে তো ইবাদত আমার নাজাতের জন্য, আমার মুক্তির জন্য, আল্লাহর হুকুম পালনের জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, কেন? আমাকে, আমার পরিবারকে বাঁচানোর জন্যই না আমি ইবাদত করি। তো ফার্স্ট টাইম আমার জন্য, আর আমার ইবাদত দিয়ে আল্লাহ কি করবেন? আপনি দুনিয়াবাসী, আপনি আল্লাহর বান্দা, আপনার ইবাদত দিয়ে আল্লাহ করবেন কি? আপনি আমাকে বুঝান। সারা দুনিয়ার মান আল্লাহর কাছে একটা মশার পাকনাও না। এই ওয়াজ শুনতে শুনতে বড় হয়েছেন, তা আপনার আমার ইবাদত দিয়ে কি হয়টা কি? এটা কি মিটা না তিতা? এটা কি কাপড় চোপড়? এটা কি আসবা? আল্লাহ তো সব কিছু থেকে অমুখাপেক্ষী। তাহলে আমরা কেন বুঝি না এটা যে ইবাদত আমার জন্য, আমাদের জন্য, আমার ইবাদত আমার জন্য, আপনার ইবাদত আপনার জন্য? কি বলেন, ঠিক কিনা? তো আমাদের ইবাদত গুলো ডাউনে যাওয়ার দরুন আজকে আমরা আস্তে আস্তে, সংখ্যায় বেশি হইলেও আস্তে আস্তে আমরা মানের দিক থেকে ডাউনে চলে যাচ্ছি। জোরে কর নাউযুবিল্লাহ। এবার আসেন আমরা আবার আমেরিকার দিকে যাই, তাহলে আশা করি আপনাদের কলিজায় একটু শান্তি আসবে, একটু মজা পাবেন। বলেন না আলহামদুলিল্লাহ? আল্লাহর বান্দা বলেন, ভাই আমি বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ব্যাপারে প্রশংসা করা লাগে, বাংলাদেশের ব্যাপারে গুণগান গাইতে হয়, কিন্তু আমরা আমেরিকায় বাংলাদেশি যারা আছি, তারা ইসলাম ও মুসলমানদের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে বাংলাদেশের চাইতেও ভালো আছি। কন্যা আলহামদুলিল্লাহ। এবার আমার বন্ধু আমাকে শোনায়, আমার কাছে একটু অস্পষ্ট, কারণ ওনার আগে এই কথাগুলো আমি ওইভাবে জানতাম না অতটা, যে কারণে আমার কাছে নতুন নতুন মনে হইতেছে। আমার ভাই শেখ ওয়াহিদুজ্জামান শোনায়, ভাই 10 মাইল জায়গার মধ্যে প্রায় 65 থেকে 67টা মসজিদ হয়ে গেছে। কন্যা আলহামদুলিল্লাহ। অথচ আমরা জানি বিশ্বের মধ্যে এখনো এমন বহু দেশ আছে 5 মাইল, 7 মাইল, 10 মাইল, 20 মাইল, 50 মাইল, 100 মাইলের মধ্যে একটা মসজিদ নাই। এমনও মুসল্লি আছে ওয়াক্তীয় নামাজ যদি জামাতের সাথে পড়তে যাইতে চায়, তাহলে 20 মাইল 25 মাইল ড্রাইভ কইরা তারপর তার যাইতে হয়। যদিও সহজ, সেখানে গাড়ি নিয়ে নামলে রাস্তা ক্লিয়ার, সবকিছু সিস্টেম মোতাবেক চলতেছে, যানজটের কল্পনাও করা যায় না, গাড়িগুলিও ভালো, রাস্তাগুলিও ভালো। তো দেখা গেছে 20 মাইল 25 মাইল 30 মাইল, এই 5-7-10 মিনিটের ব্যাপার, এটা বড় মাপের ব্যাপার না তার জন্য। কিন্তু 20 মাইল 30 মাইল 50 মাইল দূরে তার মসজিদ, আর উনি বলতেছে 10 মাইলের মধ্যে প্রায় 65 থেকে 67টা মসজিদ অলরেডি হয়ে গেছে। কন্যা আলহামদুলিল্লাহ। সে আমাকে বলতেছে, ভাই বহু মসজিদ এমন আছে চার্চেরা তাদের চার্চ বিক্রি করে দিচ্ছে, খ্রিস্টানেরা তাদের চার্চ বিক্রি করে দিচ্ছে, আমরা মুসলমানেরা মসজিদ সেইটাকে কিনে মসজিদ বানায়া তারপর ইবাদত করতেছি। কন্যা আলহামদুলিল্লাহ। কয় মাঝে মাঝে আমাদের একটু কেমন লজ্জা লাগে। ধরেন একটা চার্চের মধ্যে 500, 700, 200, 300 মানুষ, তারা তাদের ধর্মীয় আমল করে, খ্রিস্টানরা তাদের ধর্মীয় আমল করে। অথচ দেখা গেছে এরকম যেখানে মুসলমানের সংখ্যা কম, আমরা 4-5 জন 7 জন 10 জনে মিলে একটা চার্চ কিনে ফেলাইছি। এখন সংখ্যা তো আর আমাদের বাড়ি নাই অত, তো 5 জন 7 জন 10 জনে মিলে আমরা সেই 200-300 মানুষ যেটার মধ্যে ইবাদত করতো তাদের, আর আমরা সেখানে 5-7 জন 10 জনে মিলে ইবাদত করতেছি, আর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি, আল্লাহ তুমি চাইলে না কি হয়, যেটা ছিল খ্রিস্টানদের চার্চ সেটা তোমার ঘর যেখানে আমরা সাজদা দেই। বলেন না আলহামদুলিল্লাহ। মুসলমান, চরিত্র থেকে ফিরে যাওয়া যাবে না। চরিত্র সবার আগে, ইসলাম সবার আগে। কোথায় যাচ্ছে দেশ? আমি কোনো জিনিসপত্রের দামের ব্যাপারেও বলতে যাব না, আমি কোনো উপদেষ্টার ব্যাপারেও বলতে যাব না,
আমার বলা একটা, মুসলমান যেখানে বেশি সেখানে মুসলমানের অধিকারের কথা থাকবে বেশি, এটাই তো স্বাভাবিক। আপনি তো দিচ্ছেন না আমার অধিকার, আপনি দিচ্ছেন না ইসলামের অধিকার, তো কিসের মুসলমান, কিসের 95%, কিসের 96%, কিসের 85%? ভুল মিথ্যা কথা এগুলি, এগুলি বাকওয়াস, এগুলি ধোঁকা। বলে সত্য কি? সত্য আমার আমেরিকার ভাই, তাবলীগের সাথী ভাই শেখ ওয়াহিদুজ্জামান ভাই বলেছে, ভাই 10 কিলোমিটারের মধ্যে আমার প্রায় 65 থেকে 67টা মসজিদ অলরেডি কায়েম হয়ে গেছে। এখন আমি আমার উপলব্ধি থেকে যদি বলি, ভাই আমরা আল্লাহর বিধান যা পড়ছি, যা বুঝছি, যা দেখতেছি, তাতে আমরা যেভাবে আল্লাহর বিধানকে মানে পাত্তা দিচ্ছি না, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আল্লাহ আমাদেরকে ভুলে যেতেছেন। যে কারণে বিধর্মীদের রাষ্ট্রে আমেরিকার মতো জায়গায় মুসলমান বাড়তেছে, মসজিদ বাড়তেছে, মাদ্রাসা বাড়তেছে, ঝামেলা নাই, মানুষ দুনিয়ার জান্নাত সেখানে কায়েম করতেছে, সেইখানে মানুষ শান্তিতে আছে। আর এইখানে সাইকেলটা থুয়ে গেলে সাইকেলের মাথার বেলটা নাই। কথা কন তো? আপনি আপনার দেশকে আমেরিকা বানাইতে চান না কেন? বলে বানাবো কেমন? আল্লাহর বিধান, আল্লাহর বিধান ছাড়া সম্ভব না। প্রশ্ন হতে পারে, হুজুর হেরাকে আল্লাহর বিধান করছে না? হেরা আল্লাহর বিধানের ওই পাঠটুকু নিছে, দুনিয়ায় শান্তির জন্য যা যা দরকার ওইটা তারা নিছে, ওটা তারা অ্যাপ্লাইও করছে। কি করছে? মানুষের অধিকার নিশ্চিত করছে। ওটা তারা জান্নাতে যাওয়ার জন্য করে নাই, তাদের শান্তি কায়েমের জন্য করছে। সেটার জন্য এখন সবাই সেখানে শান্তিতে আছে, কেউ কারোর উপরে কলম তোলে না, কেউ কাউকে মারে না, কোনো মারামারি নাই, কোনো ফাসাদ নাই, কোনো খুন নাই, কোনো রকমের অনিয়ম নাই, শান্তিতে আছে। সেজন্য বলবো ভাই, আমি লজ্জিত, আমি একজন খতিব হিসেবে, একজন আলিম হিসেবে আমি লজ্জিত আমার দেশের ইসলামী আমলের উপরে, আমার দেশের মুসলমানদের চরিত্রের উপরে, আমার দেশের ইসলামী আমলের মধ্যে নিজেদের মত ঢুকাইয়া দেওয়া, নিজেদের কথা ঢুকাইয়া দেওয়া নবীওয়ালা কাজ। এটা কত সম্মানের কাজ। আজ আমি দেখতেছি নবীওয়ালা কাজ এটা হয়ে গেছে নিজেওয়ালা কাজ। এটা মনে হয় আমার আগে আর কারোর কাছে শুনতেন কিনা আমি জানি না, আমিও কোথাও শুনি নাই, আমি বানাইলাম বললাম আর কি। নিজেওয়ালা কাজ বুঝেন? কথা কন, নিজেওয়ালা কাজ বুঝেন? মানে নিজের মতো কইরা চলা, নিজের স্বার্থের কাজ, নিজের দিক থেকে বানানো, নিজের সিস্টেমে করা, নিজেওয়ালা কাজ। নবীওয়ালা কাজ নিজেওয়ালা কাজ হয়? চলে? যদি চালাইতে যায় তখনই গন্ডগোল হয়। এই যত গন্ডগোল হয়েছে এটার জন্য কোরআন আছে না? বলেন, হাদিস আছে না? সমাধানের জন্য বাইরে যাওয়া লাগে, সমাধান হয় না কেন? ভেজাল এই জায়গায়। কথা বলেন, ভেজাল কোন জায়গায়? ভেজাল এই জায়গায়, যে কারণে সমাধান হয় না। আজকে আপনাকে বলবো ভাই, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খাইফিন। খুব ভালো করে বুঝেন, খুব ভালো করে বুঝেন। আল্লাহর ঘর মসজিদের একটা রাজনৈতিক নেতা যদি মাস্তানি করতে আসে, সে যেরকম জুলুম করতেছে, আমি খতিব হয়ে যদি কারো আমলে ঝামেলা করি তাহলে আমিও জুলুম করতেছি, বরং তার চাইতে আমার জুলুমের পরিমাণ বেশি, আমার জুলুমের অন্যায় বেশি, আমার শাস্তিও বেশি। এজন্য আল্লাহর ঘর মসজিদকে পবিত্র রাখতে হবে। কোনো ঝামেলা করা যাবে না, কোনো ঝগড়া করা যাবে না। মসজিদকে তার স্বাধীনতা, তার স্বকীয়তা, তার আমল করার জন্য সকলকে নিরাপত্তা, এটার জন্য যা যা দরকার এটা কমিটি করবে, মুসল্লি করবে, ইমাম করবে, খতিব করবে। আমরা এইভাবে মিলেমিশে চলবো, আমলের দিকে আমরা আগায় যাব। অন্যথায় আপনি যত সিস্টেম অ্যাপ্লাই করেন, কোন সিস্টেম কাজ হবে না। না দেশে শান্তি হবে, না মসজিদে শান্তি হবে, না মাদ্রাসায় শান্তি হবে, কোথাও আপনি শান্তি পাবেন না। যেরকম বর্তমানে অশান্তি বিরাজমান প্রায় সব জায়গায়, বাজার হইতে শুরু করে, ঘর হইতে শুরু করে, সমাজ হইতে শুরু করে সব জায়গায় খালি অশান্তি আর অশান্তি। কেন হইছে? আমরা আল্লাহর বিধানকে প্রপার পাত্তা দেই নাই। ওমান আ'রাদা আন যিকরি আয়াত আমাদেরকে বলে দেয় যে তোমরা যদি আমার বিধানকে পাত্তা না দাও তাহলে আমি তোমাদের দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দিব। বলেছেন কে? আল্লাহ। আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেক টাকা থাকার পরেও আমাদের জীবন সংকীর্ণ হয়ে গেছে, আমাদের অনেক সম্মান থাকার পরেও আমরা হাহাকার করতেছি, আমাদের অনেক সম্পদ থাকার পরেও আমরা কেমন যেন নাই 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 এই অবস্থার মধ্যে আছি। এগুলি হলো সংকীর্ণ হয়ে যাওয়া। ভাই ওলামায়ে কেরাম বহু উদাহরণ দেয়। 5 তলা বাড়ির মালিক, এই বেটার ঘুম হয় না, দিনেও ঘুম নাই, রাইতেও ঘুম নাই। 5 তলার বাড়ির মালিকের নিচে সিঁড়ির পাশে এমনি ময়লা চলা জায়গা, মোটর টোটর লাগাই নেই জায়গায় এক বেড়ায় রুটি খাইয়া আর পানি খাইয়া হোমানে ঘুমাইতেছে আর নাক ডাকতেছে খ খ খ খ করে। আছে কি নাই? 5 তলায় বেড়ায় নিচে নামে দেখে আর আফসোস, আহা কত ঔষধ খাইলাম ঘুম আহে না। আর এটা কেমনে ঘুমায় দেখো, কেমনে ঘুমায় দেখো।
ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহ পাক দিনকে বানাইছে কাজের জন্য, রাতকে বানাইছে বিশ্রামের জন্য। আজকে আমাদের ঘুমগুলো কেড়ে নিচ্ছে, আমাদের শান্তি কেড়ে নিচ্ছে। এই অনেক লম্বা ওয়াজ, ওইদিকে যাব না। অশান্তি, অনিয়ম, ভাই ঘুমাইব কেমনে? আপনি মানুষের হক মারার জন্য কলমের খোঁচা দিয়ে বয়ে রয়েছেন, আছে কি না? আপনার কলমের খোঁচার কারণে লাখো মানুষ, কোটি মানুষ অনিয়ম অশান্তিতে আছে। এটা তো আমার দেখা চোখে আমি দেখতে পাইতেছি, এরকম দেখতে পাইতেছি। কারণ আমার তো মাঠ পর্যায়েও আছে, উপরে পর্যায়েও আছে, নাম বলতে যাব না। সেই ফর এক্সাম্পল, উদাহরণ হিসেবে ধরেন, সয়াবিন তেল যেই বেটায় আনে, কেজিতে 5 টাকা বাড়ায় দিয়েছে, বেশি বাড়ায় নাই। 1 লাখ কেজিতে, 1 কোটি কেজিতে কয় টাকা বাড়াইছে? 5 টাকা বলে। 1 কোটি কেজিতে কয় টাকা বাড়াইছে? 5 কোটি টাকা বাড়াইছে। কয় টাকা? উনি কেজিতে 5 টাকা বাড়াইয়া উনি তো শান্তি আর শান্তি। এসি মানে জেনারেল এসি, জেনারেল এসি বুঝেন তো, জেনারেল ব্র্যান্ডের এসি মানে হাই কোয়ালিটির এসি। উনি শান্তি আর শান্তি, শান্তি আর শান্তির আশা করতেছে। ওই যে 5 টাকা বাড়ানোর কারণে মানুষের আহ শব্দ বের হইতেছে, ওই আহের কারণে তোর বিল্ডিং, তোর এসি, তোর শান্তি সব কিছু উপর আল্লাহর গজব নাযিল হইছে। তুই দুনিয়াতেও চলবি, তুই আখিরাতেও চলবি, তোর পোলাপান তোকে জুতার বাড়ি দেবে, তুই সমাজে অশান্তিতে বিরাজ করবি, তোর দুনিয়া আখিরাত সব তুই নিজে জালেম হয়ে বরবাদ করছো। কি বলেন, ঠিক কিনা? প্রতিবাদ করতে হবে, কথা বলতে হবে, তাকে বলতে হবে, ভাই কি কারণে 5 টাকা বাড়াইছো? জবাব দাও। জবাবদিহিতা নাই। যে জবাবদিহি করবে তাকে আবার 5 লাখ দিয়া ঠান্ডা করে ধুয়ে দিছে। ওই ব্যাক করে ওই অপদার্থ, ওই জালিমে 5 লাখ পাইয়া মনে করে हम तो आराम से ही है ना, अभी तो हम बहुत आसानी है, बहुत से आराम आए। মিথ্যা কথা। তুমি পাহারাদার ছিলা, বেড়াই খেত খেয়ালা, তুমি খেত খাওয়া শুরু করছো। তুমি আরে গজব আনতে সহযোগিতা করছো, তোমার ঘরেও গজব আসবে। জন্য বলবো ভাই, আল্লাহর বস্তে আমরা কেউ কারোর জন্য জুলুমের কারণ না হই, কেউ কারোর জন্য অশান্তির কারণ না হই, কেউ কারোর জন্য গজবের কারণ না হই, তাহলে মুসলমান বহুত দূর কি বাত হয়। সাধারণ মানুষ, কমন সেন্সওয়ালা, সাধারণ জ্ঞানের মানুষ, এই পরিচয় আমরা বহন করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান, আমল, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এই দল সেই দল সব বিষয়গুলিকে ইনসাফের সাথে হ্যান্ডেলিং করে এই দেশে রাজনৈতিক অঙ্গনে এই খবরটা পৌঁছানোর তৌফিক দেন। দল তোমরা যেটা করো, মাসলাক তোমরা যেটা চালাও, যারা যেমনি মিলা চালাও, ওইটা তোমাদের ব্যাপার। আমরা শুধু শান্তি চাই, সেটা আল্লাহর বিধান দিয়ে হলেই সবচেয়ে বেস্ট, এর বাইরে সম্ভব না। তা যদি নাও হয়, অন্তত যেই আইন দেশে আছে সেইটা প্রপার অ্যাপ্লাই করো, এরপরও শান্তির ব্যবস্থা করো। যদি তোমরা শান্তির পক্ষে হও, আমরা তোমাদের পক্ষে আছি। যদি তোমরা শান্তির পক্ষে না হও, আমরা তোমাদের সাথে থাকতে চাইলেও পারবো না। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দেখ। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।